আমরা এই কবর কাটছি, আমরাই দাফন দিছি। এখানে দাফন হয়েছে আমরা সৌভাগ্যবান এবং সৌভাগ্যবান। যোগ্যবান, কারণ আমার মনে আবেগ থেকে এটা কাজ করতে আছি, খুব ভালো লাগছে। এখন থেকে সেবা করবো, আমরা পানি কেজি দেবো, গাছ লাগামো, এই পাতা টাতা বদলে এগুলো ইটি করে ফালাই দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সম্মানিত আসসালাম। দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি উত্তরা 12 নম্বর সেক্টরের খালপাড় কবরস্থানে। অর্থাৎ এখানে আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক এবং কোরিওগ্রাফার ইলিয়াস জাভেদ সাহেবের সমাধি এখানে রয়েছে। গতকাল আপনারা জানেন তিনি চিরনিদ্রায় শায়িত হয়েছেন। গতকাল 21শে জানুয়ারি তিনি প্রয়াত হন। তারপরে তাকে এখানে দাফন করা হয়েছে। দর্শক, আমরা একটু কথা বলবো। এখানকার যিনি কেয়ারটেকার রয়েছেন, আমরা দেখেছি তিনিও পানি দেন গোরস্থানের মধ্যে, কবরের পাশে পানি দেন। তো আমরা তার সাথে একটু কথা বলি। দর্শক শ্রোতা, আমার নাম মোহাম্মদ শাহজাহান, আমি এনে কবর কাটি। গতকালকে এই জাবেদ সাহেবের দাফন দেওয়া হয়েছে মাগরিবের পর। আমরা এই কবর কাটছি, আমরাই দাফন দিছি। এই আপনি কবর কাটছেন? হ্যাঁ, আমরা এই আটজন একটা টিম আছি, আটজনই কবর কাটিয়া পরে মাগরিবের দাফন দেওয়া হয়েছে। কি কি আসছে? নিশে সদাগর আইছিল, তার স্ত্রী আইছিল, তারপর আরো অনেক লোক আইছে, আমরা তো সবার নাম জানি না। অনেক একটু যদি কবরটা আমাদেরকে দেখাইতেন please। চলেন কবর সামনে একটু কথা বলি। হ্যাঁ চলেন। জানেন যে জাভেদ সাহেব, তিনি কিন্তু একটা সময় আমাদের চলচ্চিত্রের দাপটে অভিনেতা, চিত্রনায়ক, একজন অনেক বড় মাপের কোরিওগ্রাফার তিনি। জি তো জি, যা হোক দর্শক, আমরা একটু আসে যাচ্ছি। কাকা একটু হ্যাঁ এইখানে এইখানে কাছে, দেখাইতেন। হ্যাঁ হ্যাঁ কাছে। তাহলে আসলে আপনি নিজেই কবর খুঁজেছেন? হ্যাঁ, আমরা নিজেই কাটছি। নিশে সদাগর আইসা, তার স্ত্রী আইসা ওটা দিয়ে গেছে। আচ্ছা, পরে আমরা জায়গা দেখাইছি, পরে এইখানে হারা চয়েস হয়েছে। আলহামদুলিল্লাহ বলছে যে না, আমাদের সুন্দর জায়গা হয়েছে। পরে এইখানে এই যে দাফন দেওয়া হয়েছে। এই এইটা না? এইটা 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 আচ্ছা আচ্ছা, বাহ, এইটাই। জি এইটাই। এখানে লেখা দেখতে পাচ্ছি আমরা, শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থা, অর্থাৎ ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন যেটি। আহ, এখানে দেখতে পাচ্ছি আমরা শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতি, প্রযোজক সমিতি, অর্থাৎ চলচ্চিত্রের মা বাবা যারা, হুম তাদেরকে দেখতে পাচ্ছি, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। হুম এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, অর্থাৎ বিএফডিসির এমডি মহোদয়ের পক্ষ থেকে সম্ভবত মাসুমা রহমান তানি, তার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে কিংবদন্তির কবরে। আমরা যদি দর্শক শ্রোতা আর একটু এই পাশে যাই, সবাই আসলে শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, যাক এখানে শিল্পী সমিতির ফুল দেখা যাচ্ছে। শ্রদ্ধা নিবেদন মিশা ভাই এসেছিলেন, জয় চৌধুরী, ডিএ তায়েব ভাই, সনি রহমান, এখানে চিত্রনায়ক আলমগীর সাহেব এসেছিলেন, উজ্জ্বল সাহেব এসেছিলেন। তো যা হোক দর্শক, আমরা একটু আসলে মুরব্বীর সাথে কথা বলবো এবং আমরা দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে যেন নিয়ে যায়, দান করেন, এবং আল্লাহ পাক তার জীবনের জানা অজানা যত গুনাহ রয়েছে সব যেন ক্ষমা করে দেন। আমিন সুম্মা আমিন। আমিন। তো আমরা একটু কাকার সাথে একটু কথা বলি। একটু যদি বলতেন আমাদেরকে আসলে আঙ্কেল, যে এমন একজন মানুষ আপনাদের গোরস্থানে। এটা এখানে দাফন হয়েছে আমরা সৌভাগ্যবান সৌভাগ্যবান। এবং এখানে অনেক আছে। ওনারা কালকে আমাকে 12-1টার দিক দিয়ে ঈদ দিছে, তো এখানে দাফন দেওয়া হবে।
পরে আমাদের ফর্ম পূরণ করছে, ওনার স্ত্রী আসছে, নিশি সদাগর আসছে, আরও অনেক লোক আসছে। পরে আমরা মাগরিব বাদ ওনাদের 2টা জানাজা হয়েছে, একটা হয়েছে 14 নম্বর জি বাসার কাছে, জি আর একটা হয়েছে যে ওই এতে, এই 2টা জানাজা দিয়ে মাগরিব বাদ আমরা এখানে, একটা FBC তে হয়েছে। হ্যাঁ আমরা মাগরিব বাদ দাফন দিয়ে দিচ্ছি। সৌভাগ্যবান কেন বললেন আসলে? যেন এইরকম একটা লোক এখানে আসছে, দাফন হয়েছে, আমরা তার পানি গেছে দেখো, বা আরো লোকজন আসছে, এরকম চলচ্চিত্রের লোকজন আসছে, তাকে তো আমরা দেখার জন্য কোনো সময় পারি নাই সামনাসামনি, তারা এখানে আসছে দিছেই, এই জন্যই আমরা সৌভাগ্যবান। মানে ওনার সেবা টেবা করবেন? হ্যাঁ, ওনার সেবার যত্ন আমিই করি, এইসব গাছগুলো আমিই লাগাইছি। এই গাছগুলা আপনি লাগাইছেন? আমি লাগাই, হয় দুলফাগাস, আচ্ছা দুলফাগাস আমি লাগাই দিয়েছি। আপনি লাগাইছেন। এবং জি। আর আপনার কি কাজ আছে এখানে? আর কি এখানে এই ফুলের ফালাই দিয়ে পরে আবার সাইডে গাছ লাগাই দেওয়া হবে। আর কি করেন? আর পানি দিই। এখানে পানিও দেন? হ্যাঁ, পানিও দিই। ও এটা গাছ নাইলে মরে যাবে, এই জন্য পানি খেতে দিয়া ওনাদের আর কি সেবার এই জন্য আছি আমরা। বাহ বাহ। উনি তো একজন চলচ্চিত্রের মানুষ, তো সেই হিসেবে আপনি সৌভাগ্যবান কেন মনে করলেন? যে ওনাকে তো আমরা সরাসরি আগে দেখতে পারি নাই, হ্যাঁ, কারণ সরাসরি দিয়ে আমাকে লোকের মানুষ তো দেখতে পারি না, এখানে আসছে দেখছি, এটাই সৌভাগ্য। বাহ, ধন্যবাদ, আপনার খুব সুন্দর কথা বলছেন। যাই হোক, চলচ্চিত্রের মানুষ তারা আসলে তারা সম্মান নিয়ে আসে দুনিয়াতে। যাও, তার সিনেমা তো নিশ্চয়ই দেখছেন আসলে? হ্যাঁ, দেখছি। এক সময় হ্যাঁ, তার প্রথম ছবি তো ছিল বোধহয় মালকা ভানু। তা আমি বলতে পারি অনেক না। ছবি ছিল, হ্যাঁ, নিশান, নরম গরম, অনেক সুপারহিট ছবি আছে, চন্দনদ্বীপের রাজকন্যা। তো যা হোক, আমরা আসলে ওনার স্ত্রী সকালে আইছিল, দোয়া করে গেছে। আজকে সকালে? হ্যাঁ, ডলি ডলি চৌধুরী। ডলি চৌধুরী, হ্যাঁ, না ডলি জাভেদ, ওনার ডলি নাম জাভেদ, জি, ডলি ডলি জাভেদ। জাভেদ। হ্যাঁ, আপনার সাথে কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছিল। কি বললো আপনাকে? আসলে বললো যে না, আপনারা একটু দেখেন, আমরা তো আসি, আপনারা একটু দেখেন। আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে। এই, হ্যাঁ। তারপর আর কিছু বলছে এমনিতে? না আর কিছু বলে নাই। দর্শক, আমরা খুব ভালো লাগলো আসলে। আরেক ভাইকে, ভাইয়া কি এখানকারই না? তো কাকা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে দর্শকরা অনেকে জানতে চেয়েছে টেলি বাংলাতে যে থ্যাংক ইউ কাকা, যে আসলে তার কবরটি এবং সমাধিটি যেন দেখানো হয়, এই জন্য আসলে আজকে আসছি। আমার সাথে ফোনে ব্যক্তিগতভাবে অনেকবার কথা হয়েছে। একবার কথা হয়েছিল করোনার আগে, প্রায় 30 মিনিটের উপরে এই মানুষটির সাথে। যা হোক, আমার সৌভাগ্য হয়েছে অনেকবার কথা বলার। খুব সাদামাটা মানুষ ছিলেন, জীবনযাপন করতেন তিনি। অনেক ভালো কথাই বলে গেছেন যে আসলে আমরা গুণী মানুষ, আমাদের মূল্যায়নটা তো আসলে এই দেশের মানুষেরই করা উচিত, এই কথা তিনি বলেছিলেন। যাই হোক, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। কিন্তু এমনিতে তার কোনো অভাব-অনটন ছিল না, এবং চলচ্চিত্র শিল্পী সমিতিও খোঁজখবর রেখেছেন যতটুকু জানি সেই সময় জায়েদ খান মিশা সদাগর। তো যা হোক দর্শক, আমরা আর কি বলবো, আমাদের একজন গুণী মানুষ চলে গিয়েছেন, চিরনিদ্রায় শায়িত হয়েছেন, তার আত্মার শান্তি কামনা করছি। চিরনিদ্রায় শায়িত হয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি এবং ক্যামেরাম্যান সমিতি সবাই আসছে, এবং বিএফডিসির কর্তৃপক্ষ যারা, তারাও এসেছিলেন এখানে। আসলে একটা শিল্পীর এটাই তো পাওয়া, আর কি, এটাই সবচেয়ে বড় পাওয়া, তার সম্মান। তো যাই হোক দর্শক, বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। তার সিনেমা তো আপনারা দেখেছেনই, তিনি অসংখ্য কাজ রেখে গেছেন বাংলাদেশের, যা দর্শকদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন তিনি। ইলিয়াস জাভেদ বাংলা সিনেমার একজন উজ্জ্বল নক্ষত্র, চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে।